এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট বন্ধুরা, প্রোগ্রাম বিস্ময়কর পৃথিবীতে পুনরায় স্বাগতম জানাচ্ছি। ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক আপনাদেরকে সব ধরনের রোগ ব্যাধি থেকে নিরাপদ রাখুক, আনন্দময় জীবন দান করুক। যদি দেখা হয় এই দুনিয়া বিভিন্ন রকম আশ্চর্যের এক সমাহার, ফুল অফ মিরাকেলস, যার মাঝে বিভিন্ন ধরনের সৃষ্ট জীব নিজেদের বিস্ময়কর বৈশিষ্ট্য দ্বারা মানুষকে হতবুদ্ধি করে রেখেছে। কারো কারো সৌন্দর্য সারপ্রাইজিং করার মতো, কারো বৃহৎ আকৃতি শকিং করার মতো, কারো গতি অভাবনীয়, তো কারো কুৎসিত আকৃতি আশ্চর্যজনক। কেউ তার সুর দ্বারা যেমন বিমোহিত করে দেয়, তো কেউ বা হুঙ্কার দিয়েই বেহুশ করে দেয়। এক কথায়, আপনি যে কোনো সৃষ্টির প্রতি যদি তাকান, আমাদের জন্য এর মধ্যে কোনো না কোনো সারপ্রাইজিং অ্যাসপেক্ট রয়েছে। এনিওয়েজ, আল্লাহ পাকের এই সকল বিস্ময়কর সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি হলো সমুদ্র। সমুদ্রের ব্যাপারে তথ্য জানার জন্য চলুন প্যাকেজের দিকে যাই। এই চন্দ্র সূর্য গ্রহ, সমস্ত পৃথিবীর প্রায় 71% অংশ সমুদ্র দ্বারা আবৃত, আর আমাদের দুনিয়ার সমস্ত পানির 97% পানি সমুদ্র রূপে রয়েছে। আর এগুলো সব লবণাক্ত পানি, অর্থাৎ সল্ট ওয়াটার। বাকি নদী, হ্রদ, খাল, ঝর্ণা ইত্যাদিতে শুধুমাত্র 3% পানি রয়েছে, যা মিষ্টি, অর্থাৎ ফ্রেশ ওয়াটার। সমুদ্রের পানির মধ্যে বিভিন্ন গ্যাসও ডিসলভ হয়ে থাকে, যার মধ্যে টপ অফ দ্য লিস্ট নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড রয়েছে। অভিজ্ঞতার মতে যে অক্সিজেন দ্বারা আমরা শ্বাস নিয়ে থাকি, তার 70 থেকে 80% ম্যারিন প্লান্টস, অর্থাৎ সামুদ্রিক গাছপালা থেকে অর্জিত হয়। গ্যাস ছাড়াও সমুদ্রের পানি খনিজে ভরপুর থাকে, বিশেষভাবে ক্লোরিন, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম বৃহৎ পরিমাণ সমুদ্রের পানিতে পাওয়া যায়। সামুদ্রিক বিজ্ঞানীদের মতে দুনিয়ার মানচিত্রে দেখতে পাওয়া সমুদ্র মূলত পরিপূর্ণ সমুদ্রের 20%ও নয়। জি হ্যাঁ, সমুদ্রের আয়তন প্রায় 1.35 বিলিয়ন কিউবিক কিলোমিটার্স এবং গভীরতা প্রায় 3700 মিটার, অর্থাৎ 12,100 ফিট। যেভাবে মানুষ এবং অসংখ্য প্রাণী স্থলভাগে বসবাস করে, এভাবে সমুদ্রেও অসংখ্য সৃষ্ট জীবের একটি দুনিয়া রয়েছে। এক গবেষণা মোতাবেক পৃথিবীতে বাসকারী সকল সৃষ্টিজীবের মধ্যে 94% সমুদ্রে পাওয়া যায়। প্রায় 230,000 প্রকার সে সকল সৃষ্ট জীব যাদের সম্পর্কে জানা গিয়েছে। তবে অনেক কিছু সম্পর্কে এখনও জানা বাকি আছে। এক ধারণা মোতাবেক সমুদ্রে বসবাসকারী সৃষ্টজীবের প্রকার প্রায় 2 মিলিয়নের চেয়েও বেশি হতে পারে। জি হ্যাঁ, কিন্তু বিজ্ঞানীগণ মনে করে থাকেন সামুদ্রিক পরিবেশ ব্যবস্থা নষ্ট হওয়ার কারণে, উদাহরণস্বরূপ তাপমাত্রা বেড়ে যাওয়া এবং দূষণ ইত্যাদির কারণে সামুদ্রিক জীবের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আল্লাহ পাক সমুদ্রের মধ্যে লক্ষ রকমের সৃষ্টিজীব তৈরি করে রেখেছেন, যার মধ্যে ব্যাকটেরিয়া, প্ল্যান্টস, অসংখ্য প্রকারের প্রাণী অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো ছাড়াও স্থলভাগে বসবাসকারী এমন অনেক প্রাণীও রয়েছে যারা তাদের লাইফের একটি বড় অংশ সমুদ্রে অতিবাহিত করে। উদাহরণস্বরূপ সি বার্ডস পাখির একটি বড় গ্রুপ রয়েছে যারা মেইনলি সমুদ্রের কিনারায় বসবাস করে। এদের খাবার সামুদ্রিক প্রাণী হয়ে থাকে। এদের মধ্যে পেঙ্গুইনের মতো পাখিও অন্তর্ভুক্ত। তবে প্রাণীদের মধ্যে টার্টেলস, সিলস, পোলার বিয়ার্স ইত্যাদি যারা সমুদ্রে নিজেদের জীবন অতিবাহিত করে। সারা দুনিয়ার সমুদ্রকে বিভিন্ন সীমানায় ভাগ করে এদের আলাদা আলাদা নাম দেয়া হয়েছে। আসুন সে ব্যাপারেও কিছু জেনে নেই। প্যাসিফিক ওশেন, এই মহাসাগর এশিয়া এবং অস্ট্রেলিয়াকে আমেরিকা থেকে পৃথক করেছে। এর আয়তন প্রায় 669,888,000 কিউবিক কিলোমিটার, আর এর গড় গভীরতা 3970 মিটার। আর এই মহাসাগর বিশ্ব সমুদ্রের প্রায় 50% জুড়ে অবস্থিত। নাম্বার 2, আটলান্টিক ওশেন। এই মহাসাগর আমেরিকাকে ইউরোপ এবং আফ্রিকা থেকে পৃথক করেছে। এই মহাসাগরের আয়তন প্রায় 310,400,000
410,900 কিউবিক কিলোমিটার্স আর গড় গভীরতা প্রায় 3,646 মিটার। এই মহাসাগর বিশ্ব সমুদ্রের প্রায় 23.3% অংশ জুড়ে বিস্তৃত। নাম্বার 3, ইন্ডিয়ান ওশেন। এই মহাসাগর দক্ষিণ এশিয়াতে স্পর্শ করেছে আর আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে পৃথক করেছে। এর আয়তন প্রায় 264 মিলিয়ন কিউবিক কিলোমিটার আর গড় গভীরতা প্রায় 3,748 মিটার, আর এটি বিশ্ব সমুদ্রের প্রায় 19.8% অংশ জুড়ে বিস্তৃত। নাম্বার 4, দক্ষিণ মহাসাগর। এই মহাসাগর অ্যান্টার্কটিকাকে ঘিরে রেখেছে। এর আয়তন প্রায় 71.8 মিলিয়ন কিউবিক কিলোমিটার আর গড় গভীরতা প্রায় 3,270 মিটার। এটি বিশ্ব সমুদ্রের 5.4% অংশ জুড়ে বিস্তৃত। নাম্বার 5, আর্কটিক ওশেন। এই মহাসাগর নর্থ আমেরিকা, ইউরেশিয়াতে গিয়ে স্পর্শ করে আর আর্কটিকের অধিকাংশ এলাকাকে ঘিরে আছে। এই সমুদ্রের আয়তন প্রায় 18,750,000 কিউবিক কিলোমিটার আর এর গড় গভীরতা প্রায় 1,205 মিটার। আর এই মহাসাগর বিশ্ব সমুদ্রের 1.4% অংশ জুড়ে বিস্তৃত। প্রিয় ছোট বন্ধুরা এবং দর্শকবৃন্দ, যেভাবে আমরা স্থলভাগে অসংখ্য পাহাড় এবং খাদ দেখে থাকি, এরকম সাগরের ভেতর উঁচু উঁচু পর্বতমালা এবং গভীর খাদ রয়েছে। এই পর্বতমালা 1000 কিলোমিটার ব্যাপী বিস্তৃত। এই পর্বতমালার মধ্যেই আমাদের পৃথিবীর সবচেয়ে লম্বা পর্বতমালা আর্থ লংগেস্ট চেইন অফ মাউন্টেইন দ্য মিড ওশেন রিচ, যা পুরোপুরি পানির ভেতর রয়েছে আর তা 65,000 কিলোমিটার ব্যাপী বিস্তৃত। মহাসমুদ্রে পাওয়া গভীর খাদ মারিয়ানা ট্রেঞ্চ আর ফিলিপাইন ট্রেঞ্চ, যা প্যাসিফিক ওশেনে অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 1,970 মিটার আর ফিলিপাইন ট্রেঞ্চ 1,540 মিটার গভীর। এর মানে হলো দুনিয়ার সবচেয়ে উঁচু শৃঙ্গ অর্থাৎ মাউন্ট এভারেস্টকে, যার উচ্চতা প্রায় 8.80 কিলোমিটার, যদি তাকে প্যাসিফিক ওশেনের মারিয়ানা ট্রেঞ্চ অথবা ফিলিপাইন ট্রেঞ্চে রেখে দেওয়া হয়, তাহলে তা পানির উপরিভাগে পৌঁছবে না, বরং পুরোপুরি পানিতে ডুবে থাকবে। এই মারিয়ানা ট্রেঞ্চ এর ব্যাপারে অভিজ্ঞতার অভিমত হলো এই ট্রেঞ্চ এর গভীরে পানির প্রেসার 8 টন পার স্কোয়ার ইঞ্চি। অর্থাৎ আপনি যদি এই জায়গায় যান তখন এমন মনে হবে যেন আপনি প্রায় 50টি জাম্বো জেটের বোঝা বহন করে আছেন। এই চন্দ্র সূর্য গ্রহ। তো প্রিয় ছোট বন্ধুরা, কতটা সারপ্রাইজিং প্যাকেজ, তাই না? কিন্তু ছোট্ট বন্ধুরা, এই প্যাকেজ ছাড়াও আরো অনেক কথা রয়েছে, সময় কম, এই কারণে তার মধ্যে কিছু কথা বলছি। প্রিয় ছোট বন্ধুরা, এটি জেনে আপনারা আশ্চর্য হবেন যে সমুদ্রের নিচে নদী এবং হ্রদও আবিষ্কার করা হয়েছে। জি হ্যাঁ, যার রিসেন্ট এক্সাম্পল গালফ অব মেক্সিকোতে পাওয়া হ্রদ জাকিজো অফ ডিসপেয়ার, যা ওয়াটার সারফেস থেকে 3,300 ফুট নিচে অবস্থিত। আরও একটি গবেষণা প্রতিষ্ঠানের মত অনুযায়ী সমুদ্রে প্রায় 20 মিলিয়ন টন স্বর্ণ অর্থাৎ গোল্ড বিভিন্নভাবে মজুদ রয়েছে। যদি সমুদ্রের স্বর্ণকে পুরো দুনিয়ার মানুষের মাঝে বন্টন করা হয়, প্রত্যেক মানুষ প্রায় 9 পাউন্ড স্বর্ণ পাবে। আগ্নেয়গিরির ব্যাপারে তো আপনারা শুনেছেন হয়তো। এখন সাথে সাথে এটাও জেনে নিন যে পুরো দুনিয়ায় হওয়া আগ্নেয়গিরির 90%ই সমুদ্র হয়ে থাকে। প্রিয় ছোট বন্ধুরা, সমুদ্র আমাদের দুনিয়ার অর্থনৈতিক দিক থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। পূর্বেও ছিল এবং এখনও রয়েছে। সারা দুনিয়ায় জাহাজের মাধ্যমে বিভিন্ন পণ্য বস্তুকে অন্যান্য দেশে প্রেরণ করা হয়। দুনিয়াব্যাপী মজুদ ফিশিং ইন্ডাস্ট্রি সমুদ্রের উপরই নির্ভরশীল। সমুদ্র থেকে হাজার হাজার টন মাছ সংগ্রহ করা হয়, অতঃপর এর ব্যবসা করা হয়, যা অনেক লোকের আর্থিক উপার্জনের মাধ্যম অর্থাৎ সোর্স অফ ইনকাম, আর সবশেষে দেশের অর্থনীতিকে মজবুত করে। আর সর্বশেষ সমুদ্রে পাওয়া যায় এমন এক আশ্চর্যজনক বিষয় সম্পর্কে আপনাদেরকে বলছি, যার আলোচনা আল্লাহ পাক কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। সূরা আর রহমানে এর আলোচনা এভাবে এসেছে, পবিত্র কানজুল ঈমান থেকে অনুবাদ। তিনি দুটি সমুদ্র প্রবাহিত করেছেন, যে দুটি দেখতে মনে হয় পরস্পর মিলিত এবং রয়েছে, যে একটি অপরটিকে অতিক্রম করতে পারে না। প্রিয় ছোট বন্ধুরা, মূল কথা, সমুদ্র আল্লাহ পাকের এমন এক সৃষ্টি যার মধ্যে অসংখ্য আশ্চর্যজনক বিষয় রয়েছে। এদের মধ্যে অনেকগুলো সম্পর্কে জানা গিয়েছে, কিন্তু অনেক কিছু এখনো পর্যন্ত অনাবিষ্কৃত রয়েছে, যা সময়ের সাথে সাথে আবিষ্কার
হতে থাকবে। দর্শকবৃন্দ, এর সাথে সাথে আমাদের প্রোগ্রামের সময় শেষ হয়ে গেছে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট উইক, নেক্সট এপিসোডে নতুন টপিকের সাথে। নিজেদের খেয়াল রাখবেন, স্টে হোম, বি সেফ। সবশেষে আল্লাহ পাকের নিকট প্রার্থনা যে আমাদেরকে তার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা।